আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে লাইভে এসেছি বাংলাদেশে যারা ইদানিং বিপ্লবের পর জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন নাম দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে আমাদের এই দেশে। সর্বোপরি আমি যেই লেখাটি আজকে দিয়েছি, দেশে নতুন করে জন্ম নিয়েছে তাহেরি লীগ ও নামহীন লীগ। এই লীগের জায়গাটা যে কোথায় আপনারা কল্পনা করতে পারবেন না। এরা দেশে মনে করেন যে বিশ্ব ইজতেমা নিয়ে একটা ঝামেলা হলো, কথার কথা, সেখানে নাম হতে পারে এটা জুবায়ের পন্থী অথবা সাদ পন্থী। এখানে হক্কানি ও আলেমের বিরুদ্ধে যারা হকপন্থী, যেমন জুবায়ের পন্থী হচ্ছে হকপন্থী, যারা আসলে কোরআন হাদিস মানে, যারা অন্ধভক্ত না, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে বললেও তাদের পক্ষ নেই, তারা তো অন্ধভক্ত। যারা শয়তানের পক্ষে কথা বললেও তাদের পক্ষ নেই, তারা অন্ধভক্ত। তো এই জন্যে সাদ সাহেব যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো তো 20-30টা কথা আপনারা জানেন, হ্যাঁ, যেগুলো আলেমের বিরুদ্ধে, কোরআন হাদিসের সরাসরি বিরুদ্ধে কথা বলেছে। সে যেরকম একটা কথা হচ্ছে যে মানুষ এই যে মাদ্রাসায় পড়ে বা এই কোরআন শিখে যে টাকা পয়সা নিচ্ছে, এটা পেশা নারীর চেয়ে খারাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরকম অনেকগুলো কথাই মাওলানা সাদ সাহেব বলেছেন, যার কারণে সাদ সাহেবকে বিশ্বের যারা হক্কানি আলেম তারা গুমরা ফতোয়া দিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই যে সাদ সাহেবের পক্ষে যদি কেউ লড়ে, তখন সে অবশ্যই গুমরাহের পক্ষে লড়ছে, শয়তানের পক্ষে লড়ছে। এখন তাহেরি সাহেবের যে ব্যাপারগুলো নিয়ে আমি ইতিপূর্বে লাইভে এসেছিলাম, আমি আর চাই না যে লাইভে আসবো। তারপরেও লাইভে আসার কারণ হচ্ছে যে গত 16 বছর, এখানে শুধু তাহেরি সাহেবের কথা আমি বলছি না, অনেকেই এখানে বলতে হবে যে আলেমে কামড়ি কেন। বাংলাদেশে যদি 50টা দল থাকে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, খেলাফত, যুব মজলিস, হ্যাঁ, জমিয়ত, তো এই সবগুলো দলের ভিতরে এগুলো মানে 50টা দল, আমি একটা কথা বললাম, 50টা দল যদি থাকে, তাহলে মিনিমাম 4-5টা দল আছে যেগুলো একেবারেই গোমরাহ। এর মধ্যে যেমন কাদিয়ানি আছে, এই কাদিয়ানি হচ্ছে গোমরাহ, কারণ তারা কোরআন শরীফের একটা আয়াত তারা অস্বীকার করেছে। সে আয়াতটা হচ্ছে ওয়ালাইকা রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শেষ নবী মানেন, এই জন্য কাদিয়ানি কাফের। তো কোরআন শরীফের যেমন সূরা নামল একটা আয়াত আছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের মালিক কেউ নন, গায়েবের খবর কেউ জানে না। এখন এই যে গায়েবের কথা, এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম কতটুকু দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে এত জ্ঞান দেওয়া হচ্ছে, এত ইলম দেওয়া হচ্ছে, যেটা পৃথিবীর সব মানুষ মিলে যা ইলম আছে, সব পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ যা ইলম দিয়েছেন, তার চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। তবে তার মানে এই না যে আল্লাহ যেরকম আল্লাহর সাদৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা যাবে, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য একটা বিষয় বুঝতে হবে যে কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বিরোধী যে কোনো কথা, যে কোনো কাজ যারাই করবে, এদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। সেটা আমরা বলতে আমি কাকে বোঝালাম? বিশেষ করে 1 নম্বর আমি, আমার সাথে যাদের ঈমান পাকাপোক্ত সবাই নেবে। 2 নম্বর কথা হচ্ছে যে যারা স্বৈরাচার, জালেম, খুনি, ফ্যাসিস্টের দালাল ছিল 16 বছর, এই ফ্যাসিস্টের দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যারা দিবে এবং যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলবে, এরাও ফ্যাসিস্ট, এরাও কুখ্যাত লীগের লোক, এটা বুঝতে হবে। আমি আজকে 2 দিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে গত পরশুদিন আমার একটি প্রোগ্রাম ছিল শেয়ার করে, সেখানে তাহেরি সাহেবকে নিয়ে কথা বললাম, এবার লাইভ দিলাম। যে লাইভের মধ্যে আপনারা সারা বাংলাদেশের মানুষ জানে যে তাহেরি সাহেবকে যখন পুলিশ আসলো, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হলো, পুলিশকে আহত করা হলো এবং তাহেরি সাহেব পালায় গেল। এটা তো না জানার কিছু না, হ্যাঁ, এগুলো ঘটনা টেলিভিশন, অনলাইন, ইন্টারনেটে দেওয়া আছে। তো এরপরে কোন জায়গায় হয়তো ওয়াজ করেছে, হয়তো এখন ছাড় পাচ্ছে,
হ্যাঁ, আইনের একটা সিস্টেম আছে অবশ্যই। যদি তার নামে মামলা হয়ে থাকে, কি কি কারণে হয়েছে, যারা করেছে তারাই জানে। তো এবং প্রশাসন অবশ্যই সেগুলোর ব্যাপারে জানে, বিধায়ী তো প্রশাসন লাইভে এসেছে, কথা বলেছে, টেলিভিশনে এগুলো দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে মানে আমি মানলাম যে গিয়াসউদ্দিন চায়েরি সাহেব অথবা ওনাদের যারা মানে মুরিদান আছেন তারা সুন্নি। এখন সুন্নি নাম দিয়ে অকথ্য ভাষায় মা বাবার নাম তুলে গালি দেওয়া, এটা সুন্নতের কোন জায়গায় আছে? এটা কোন জায়গায় আছে? এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নতের নাম দিয়ে মানুষের চেহারা বিকৃত করে ফেসবুকে ছাড়া, এগুলো কোন সুন্নতে আছে, এগুলো কোন হাদিস আছে, এটাও তাদের কাছে জানতে চাই। তৃতীয় কথা হচ্ছে তারা এক এক সময় এক একটা মানে যখন যারা আসে, মানে এটা হচ্ছে যে তারা অনেক সময় বলেছে ওয়াজ মাহফিল প্রায় সময় তারা কোরআন শরীফে ইসলামের বিপক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে বিষয়, সে বিষয়গুলো আমি ফেসবুক লাইভে আসছি, এই জন্য সব বিষয় এখানে মানে কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতি মেনে লাইভ দিচ্ছি, নাহলে আরো অনেক কঠিন থেকে কঠিন কথা এখানে আমি বলতাম, তো আজকে বলছি না এই নীতিগুলোর কারণে। যেহেতু এটা ফেসবুক প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম, অবশ্যই সেগুলো ওয়াজের ময়দানে এগুলো আমি বলবো ইনশাল্লাহ। এরপর থেকে আজ পর্যন্ত যারা মানে ফেসিস্টের পক্ষে, যারা জালেমের পক্ষে, আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হলো, তাদের পক্ষে কথা না বলে, মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার কথা না বলে, ডিবি হারুনের সাথে মানে এতাআত করা ডিবি হারুনের সাথে একসাথে মিলিত হয়ে তাদের প্রশংসা করা এবং তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া, এটা ইসলামের ভিতরে আছে? আজকে দেখা গেছে যে আমরা যেভাবে আছি, যখন ভোট আসে তখন বুঝতে হবে। এখন মনে করেন যে যারা বিএনপিতে আছে, যারা বিএনপি থেকে কাজ করছে, আজকে তারা তো মানে আমি মনে করি তারা কোরআনের পক্ষেই এখন যে মাহফিলগুলো যাচ্ছি মাশাআল্লাহ তারা বলছে। এরপর জামাত ইসলামী, তারা হচ্ছে কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের জন্য কাজ করছে। এখন সমস্যা হলো, যেমন আমাকে একটা হুমকি দিল। আজকে আমি যে লাইভের শিরোনাম এবং টাইটেল যেটা দিচ্ছি, কেন দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, আমাকে একজন সম্ভবত ওমান থেকে, মানে বিদেশে থেকে, বাংলাদেশ থাকলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যেত, আমি জানি না সে আসবে কিনা, তবে সে লাইভটা শুনলে হয়তো সে বুঝতে পারবে। তবে দেখেন, আজকে একটা আমি ইচ্ছা করলে অনেকগুলো ভিডিও দিতে পারতাম, তবে দিই নাই, কারণ এত বেশি ভিডিও দেওয়ার কথা মনে করিনি। তবে এই যে দেখেন, একটা রেকর্ডিংটা আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। একটু দেখেন, একটু স্লো করেন, গাইড একটু স্লো করেন, একটু আরো স্লো করেন, আপনাদেরকে একটা রেকর্ড শোনাই, 1 মিনিট। হ্যাঁ, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, তারা এদেশের জন্য কষ্ট করেছে, 16 বছর জেল খাটছে, কষ্ট করেছে। দেখেন আমাকে গালিগুলো দিচ্ছে কারা, আরেকটু স্লো করেন, আমাকে গালিগুলো দিচ্ছে কারা, একটু আপনাদেরকে একটু শোনাই। একটা শুধু আমি 10 সেকেন্ড একটা ক্লিপ আমি আপনাদেরকে শোনাবো, একটু সবাই মনোযোগের সাথে শুনবেন। এই দেখেন, আরেকবার শোনাই। আরেকবার শোনাচ্ছি। মানে বলতেছে, চালু করেন, বলছে যে ক্ষমতায় বিএনপি আসছে, এই জন্য তোরা ভাবিস না তোরা অনেক কিছু করে ফেলছিস। বিএনপি আসছে মানে স্বৈরাচারদের বিপক্ষে যারাই ছিল তারা এখন দেশে আছে, মাঠে আছে এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ। আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল তারা আজকে তাহেরির পক্ষ নিয়েছে কিছু স্বৈরাচার, কারণ তাহেরিও আওয়ামী লীগের পা চেটেছে। এখন আওয়ামী লীগের এই ধূসররা, এই স্বৈরাচার গুলো এখন তাহেরির পক্ষ নিয়ে দেশে মানে কোনো কিছু হলে, ছোট থেকে ছোট, জুবারপন্থী, সাহাদপন্থী, অথবা ওয়াহাবি, সুন্নি, অথবা জামাত ইসলাম, বিএনপি, মানে ছোট ছোট যে কোনো ইস্যু নিয়ে
এই যে মাঝে মধ্যে মানে কথা মনে রাখতে হবে, হকের বিরুদ্ধে যারাই আসতেছে ওইগুলো সব লীগ, ওই সবগুলো হচ্ছে স্বৈরাচারের দালাল, ওই সবগুলাই হচ্ছে স্বৈরাচারের ধূসর। এতদিন পর এগুলো সব প্রমাণ আছে, এগুলো তো সব কি আছে প্রমাণ আছে। সুতরাং এখানে আমাদেরকে যে গালিগুলো দেওয়া হয়েছে সুন্নি নাম দিয়ে, এই গালিগুলো যার দিল এগুলো সুন্নি হতে পারে না, এগুলা সব হচ্ছে শয়তানি, এগুলো হচ্ছে সব শয়তানের বন্ধু এক একটা, উলাইকা হিজবুশ শয়তান। এগুলো কিসের সুন্নি? গুলা সুন্নি নাম দিয়া যেই গালি আমি উচ্চারণ করতে পারতেছি না, আমার মা বাবা আমাদের গালি দিচ্ছে আর তারা বলতেছে তারা কি সুন্নি, তার মানে এরা সুন্নি না। সুন্নি নাম দিলেও তারা অবশ্যই সুন্নত মানে দেখি তো সুন্নি। আচ্ছা, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কথায় কথায় বলছে যে বিএনপি ক্ষমতায় আসছে অথবা জামাত ইসলাম। আবার আমাকে আরেকজন বলল যে তোকে আপনাকে তো একরকম এখন থেকে জামাত ইসলাম হয়ে গেছেন। জামাত ইসলাম মানে হয়ে গেলেন কেন? ও চুলকানি তো শুরু হয়েছে এখন। জামাত ইসলাম দেশে আসলে, বিএনপি দেশে আসলেই এই সবগুলাকে উৎখাত করা হবে। সময় বেশি দিন নাই। এই যে আমাকে মেসেজগুলো দিচ্ছে বেশিরভাগই এগুলা বিদেশে গিয়ে পালাইছে, এগুলা নাম্বার দেখছি বিদেশি, এই বিদেশি নাম্বারগুলো দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে অ্যান করবে, ট্যান করবে। আর হ্যান ত্যান করার এই ভয়ে তো আমি চলি না, আমরা চলি না। সুতরাং মনে রাখতে হবে স্বৈরাচারের ধূসর যারা এবং তাদেরকে সাহায্যকারী যারা, সবগুলোকেই আস্তে আস্তে ধরা হবে। শুধু সময় মানে সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা, ধরা হবে ইনশাল্লাহ। একটাও ছাড় পাবে না ইনশাল্লাহ। আমরা ভালোই আছি, ভালোই থাকবো ইনশাল্লাহ। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ছিলাম সারা জীবন, থাকবো, আছি। জালেমের বিরুদ্ধে ছিলাম, মজলুমের পক্ষে ছিলাম সারা জীবন। আর যারা জালেমের পক্ষ নিয়েছিল, স্বৈরাচারের ধূসর ছিল, স্বৈরাচারের পাঁচাটা গোলাম যা ছিল, মুনাফিক যা ছিল, এদেরকে খুব শীঘ্র এদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে স্বৈরাচারকে সাপোর্ট করার কারণে, স্বৈরাচারের পক্ষে ভোট চাওয়ার কারণে এবং জালেমের পক্ষে অবস্থান করার কারণে তাদেরও একটা বিচার বাংলার জমিনে হবে। এবং এখন যারা বিদেশে গিয়ে ফালাফালি করতেছে, এদের মনে রাখা উচিত যে আগামী যারা মনে করতেছে 30-40 বছর আওয়ামী লীগ চলে আসবে, ইনশাল্লাহ এই লীগ একবারে শেষ হয়ে যাবে। এটা মনে রেখেই এই দেশে এই কথা চিন্তা করেই এরপরে আমাদের সাথে কথা বলতে এসেছেন। ইনশাল্লাহ বাংলাদেশ, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, যারা কোরআনের জন্য কাজ করবে তারা এই দেশে থাকবে ইনশাল্লাহ। আর এই দেশে স্বৈরাচারের পক্ষে নিবে মানে মুনাফিকি করবে, এই দেশে থাকা সম্ভব হবে না। এবং আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সর্বশেষ কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে ছোটখাটো বিষয়, যে কোনো বিষয়ে বাতিল সেই যে তারাই আসতেছে, যারা হচ্ছে স্বৈরাচারের ধূসর, স্বৈরাচারের দালাল, এরাই বারবার আসছে। আর হকের পক্ষে, সত্যের পক্ষে যারা কাজ করতেছে এদের বিরুদ্ধে, যেরকম জুবাইরপন্থীদের বিরুদ্ধে সাদপন্থী, হ্যাঁ, এরপরে আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধে কাদিনীর বিষ ধরে আসতে পারে। এরপরে হচ্ছে বাংলাদেশ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে দেশের পক্ষে নাম বলে আসতে পারে। এরপরে যা আমরা সত্যের পথে আছি। এখন এতদিন 16 বছর যারা পা চেটেছে, এখন তারা দেখছে যে তাহেরি তো আমাদের সাথেই ছিল, এখন তারা সেই তাহেরির পক্ষ নিয়ে আসতে পারে। তবে একটাই কথা হচ্ছে, তাহেরি লীগ অথবা নামবিহীন লীগ, যে কোনো লিগে আসুক না কেন, এদেরকে ছাঁটাই করে দেওয়া হবে ইনশাল্লাহ। এরা বাংলাদেশে এরা বিপদের ভিতরে ডুবে আছে অলরেডি, এত বুঝতেছে না। সুতরাং ভণ্ড, স্বৈরাচারের দালাল, এরপরে কি বলে এটাকে, স্বৈরাচারের ধূসর যারা আছে, এদের পক্ষ নিয়ে যারাই কথা বলবে এরা বিপদে পড়বে। আমরা ভালো আছি, আমরা বিপদে পড়লেও সমস্যা নেই। সত্যের পক্ষে বিপদে পড়লে আমাদের সাহায্য করে একজন আছে, তিনি আল্লাহ। মনে রাখতে হবে, আমি নামে অনেক কিছু হয়ে গেলাম, কাজে আমার ভিতরে ইমানের ঠিক নাই, আমার ভিতরে দালালি আর দালালি, তাহলে সেই ক্ষেত্রে আমি যদিও কিছু সময় শান্তি থাকতে পারি, আমার সামনে বিপদ আছে। এই জন্য আমরা এগুলো কিছু মনে করি না। এবং আপনাদেরকেও যখন হকের পক্ষে কথা বলার কারণে কোনো স্বৈরাচারের ধূসর, যে কোনো, এটা রিক্সা লীগ হতে পারে, শ্রমিক লীগ হতে পারে, এগুলো সবই মনে রাখতে হবে। এগুলো হলো দালাল লীগ, এগুলো হচ্ছে স্বৈরাচার লীগ। ওই লীগ যেখানে আসবে সেখানেই প্রতিহত করতে হবে এবং তাদের বিপদ আছে সামনে, এবং এগুলো নিয়ে আমাদের মাথা কামানোর সময় নেই। আমরা আছি ইসলাম কায়েম করার লক্ষ্যে, যেভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করবো ইনশাল্লাহ। আর যারা এখন আমাদেরকে গালি দিচ্ছে প্রতিনিয়ত, এরা আমি মনে করছি এরা সুন্নি না, এরা হচ্ছে তাহেরি লীগ, তথা এরা হচ্ছে স্বৈরাচারের দালাল, স্বৈরাচারের ধূসর। এরা যেখানেই বসে গালি দিক না কেন, মনে রাখতে হবে আজ নয় কাল বিপদ সামনে অপেক্ষা করছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আজকে এবং 2 দিন ধরে আমাকে যে গালিগুলো দেওয়া হলো, সেই গালিগুলোর জবাব সবাইকে আলাদা আলাদা করে দেওয়ার কোনো সময় নেই।
কথা হচ্ছে তারা গালি দিবে, তারা গালি দিয়ে শান্তি পেলে পাক। তবে আমরা ইসলামের পক্ষে সত্য কথা বলেই আমরা শান্তি পাই, আমরা সত্য কথা বলি, আমরা আল্লাহর রাস্তায় টিকে থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে সত্যের পথে যেন অটল অবিচল রাখেন, ঈমানের পথে অটল অবিচল থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।